চারণ কবি বৈদ্যনাথ। স্বরচিত কবিতা সজল কুমার দাস। চারণ কবি বৈদ্যনাথ। আমরা আজ বড্ড বেশি অসহায়। মিথ্যাচার, স্বেচ্ছাচার, নকল নবিশ, ধান্দাবাজ। আমরা ভালো নেই, একদম ভালো নেই। উইলিয়াম শেক্সপিয়ারের মতো তিনি জালি রাজনৈতিক নেতার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন দরজায় পোস্টার মেরে। চাকরি গেল, নিজ সংসারের অচল অবস্থা ফুটপাতগামী। কেউ কোথাও নেই, তবে কিসের জন্য এ লড়াই? বাজারে সেদিনও সমালোচনার ঝড় ছিল চূড়ান্তগামী। তবুও কিছু সাহিত্য প্রেমী মানুষ তাদের পাশে থেকেছেন। বাকি সব বারবার রাজনৈতিক জার্সি পাল্টেছেন। নির্লজ্জ বেহায়া ধান্দাবাজের দল। এরা কোনোদিনই কারু নয়। যেটুকু তোমরা দেখো তা সম্পূর্ণভাবে মেকি আস্তাবলে নতুন প্রজন্মের কিংবদন্তি। তারাও আজ ভীষণ অসহায়। চাকরি নেই, বাকরি নেই, ছেলে মেয়েগুলো যাবে কোথায়? কে ভাববে তাদের কথা? রাজনৈতিক ব্যাপারীরা মোটেও ভাবেনি কোনো দিন। 10 কোটি বাঙালিদের অবস্থা এখন প্রমোটারদের হাতে। বাংলার সরকার আজ অনেক কিছু দিলেও তা আমরা মোটেও নিতে পারিনি। বদহজম আমাদের সর্বক্ষণ, এটাই কঠিন বাস্তব। রাজনৈতিক নেতানেত্রীর সঙ্গে প্রমোটারদের সুমধুর সম্পর্কে করে কমবে খাওয়া। কোনো কাজই ছোট নয়, এটা শিখিয়েছেন তিনি ফুটপাতে বসে আধ্যাত্মিক জড়িবুটি বিক্রি করে কেবলই পেট বোঝানোর চেষ্টা। আর রাজনৈতিক বলয়ে কেবলই পার্সেন্টেজ গোনা। অনেক সময় ক্ষুধাকে অবহেলা করে কবিতা সাহিত্য রটন্তি কালীমায়ের পুজো করে প্রতিবাদী ঢেউকে আটকে রাখতে চেয়েছেন। ফাটকা বাজারের কবি অনেক, তারা সব সময় লেংচে উঠতে চেয়েছেন। তাকে টপকে বড্ড বেশি কবি কবি ভাব। পর্যাপ্ত টাকার ছড়াছড়িতে কেউ কেউ সব জানতা পণ্ডিত। প্রকাশকদের বাঁ পকেটে অনেক সময় নোট ঢুকিয়ে সুপার হিরো অনেকেই। কিন্তু কে কাকে দেখে? শিক্ষা ব্যবস্থা আজ গোল্লায় গেছে। ছাত্র ছাত্রীদের পড়াশোনা লাটে উঠেছে। কে যে কখন কবি হয়ে ছবি তুলবেন আর হাম বড়িয়া ট্রেলার হাসি মুখে সচ্ছল পরিবেশনে ব্যস্ত থাকবেন। ফাঁকা আওয়াজ বিষ্ণুপুর জেলা ঘোষণা। বৃদ্ধ ভাতা কিংবদন্তি পাহাড়ে হামাগুড়ি খাচ্ছে। শ্রদ্ধাঞ্জলিটুকু থাক চারণ কবি বৈদ্যনাথের প্রতি।